शुभ सन्ध्या। प्रारंभ नाट्यगोष्ठीर पक्ष थेके सिद्धि बाला बोस लाइब्रेरी एसोसिएशन सिटी बेंगली क्लाबेर शतबर्षे तादेर जानाई आंतरिक शुभेच्छा ओ अभिनंदन। এই উপলক্ষে प्रारंभ नाट्यगोष्ठी मंचस्थ करते चलेছে आजकेर नाटक उत्तरा। रचना डॉक्टर शिशिर कुमार दास एवं निर्देशना श्री रवि शंकर कर। प्रारंभे पक्ष थेके विशेष कृतज्ञता जानाई पेसुएवेर श्री नीलाद्री देव चौधुरी और चंद्रानी चौधुरी के। शुरू होच्छे प्रारंभेर आजकेर निवेदन उत्तरा।
বাইরে তাকিয়ে দেখছি পশ্চিম আকাশ লাল হল, নদীর ওপারে সূর্য অস্ত গেল। তারপর ধীরে ধীরে অন্ধকার নামছে। আমিও দেখছি অন্ধকার নামছে। অন্ধকার, অন্ধকার, সব অন্ধকার হবে, আরো অন্ধকার হবে। কি বলছো? আরো অন্ধকার? আজ দীর্ঘকাল একা বসে আছি, নানা আশঙ্কে মন উঠছে কেঁপে। এইবার তার ফেরার সময়। কুরুক্ষেত্র প্রান্তরে অন্ধকার নেমেছে, শুনতে পাচ্ছি ক্লান্ত অশ্বের পদধ্বনি। আহত সৈনিকের ক্লান্ত তীরগুলি পশ্চিম সূর্যকে বন্দনা করে আকাশে উঠছে। সৈন্যরা বিধ্বস্ত, শ্রান্ত। এবার ওদের শিবিরে ফেরার সময়। হ্যাঁ উত্তরা, শিবিরে ফেরার সময়। কিন্তু সকলে শিবিরে ফিরবে না। কেউ কেউ ফিরবে, কেউ কেউ ফিরবে না। কেউ কেউ নিহত অশ্ব, নিহত হস্তি ভাঙা রথের সঙ্গে ঘুমিয়ে পড়েছে। তাদের ডিগিয়ে ডিগিয়ে অন্য সৈন্যরা ফিরছে। কেউ কেউ আহত, আর্ত। তাদের অস্ফুট যন্ত্রণার শব্দে বাতাস ভারী। প্রস্তুত থাক উত্তরা, প্রস্তুত থাকো? কিসের জন্য প্রস্তুত মা? সমস্ত কিছুর জন্য। আমি সমস্ত কিছুর জন্য প্রস্তুত থাকতে চাই। এই পৃথিবী যে বড় কঠিন মা। সমস্ত কিছুর জন্য প্রস্তুত থাকতে হবে। যার সন্তান এখনো ফেরেনি, তার জননীকে প্রস্তুত থাকতে হবে। তার সন্তান হয়তো ফিরবে না। সূর্যাস্তের সাথে সাথে ভয়াবহ অন্ধকারে পৃথিবীর কঠিন যুদ্ধে সে হয়তো পরাজিত কিংবা জয়ী, কিন্তু নিহত। কুরুক্ষেত্র থেকে সে হয়তো ফিরবে না। এ কথা উচ্চারণ করো না মা। আমি বড় উদ্বিগ্ন, বড় ভীতা। জানি, জানি মা, জানি। কিন্তু মা, আশঙ্কার কথা উচ্চারণ না করলেই আশঙ্কা দূরে চলে যায় না। যে বড় কঠিন উত্তরা, তাকে অস্বীকার করতে চাইলেই অস্বীকার করা যাবে না। তুই প্রস্তুত থাক উত্তরা, প্রস্তুত থাক। এই পৃথিবী শুধু সহজ সরল নয়, সূর্যাস্তের মায়াবী আলো নয়। সূর্যাস্তের পর পৃথিবী ভয়াবহ, কঠিন, কর্কশ, ক্রূর, অন্ধকার। যুদ্ধে রোজ শুনিস বিজয় সৈন্যের উল্লাস, অশ্বের তীব্র রেশা, মত্ত মন্দুরার ধ্বনি। একদিন শুনতে হবে আর্তনাদ, দীর্ঘশ্বাস। দেখতে হবে ওরা ম্লান মুখে, ক্লান্ত পায়ে, রক্তাক্ত দেহে ফিরে আসবে। একদিন তা হবেই উত্তরা, একদিন তা হবে। না, আপনি যাবেন না, আপনি যাবেন না, আপনি যাবেন না। অভিমন্যু, অভিমন্যু, রাজরানী সুভদ্রা, রাজবধূ উত্তরা। কে? কে তুমি? তুমি কে? তুমি এখানে এলে কি করে? আমি সাধারণ এক নারী, অতি দরিদ্রা। আমার আর কেউ নেই, তাই তোমাদের কাছে এসেছি। আমার অপরাধ ক্ষমা করো। আমি হঠাৎই এসেছি। কি চাও তুমি? না না, আমি কিছুই চাই না, কিন্তু এই যে কুরুক্ষেত্রের যুদ্ধ আরম্ভ হয়েছে, জানি না কেন এই যুদ্ধ। জানো না? জানি, জানি কুরু পাণ্ডবের যুদ্ধ, কিন্তু জানি না কেন আমার সন্তান মরল।
তোমার সন্তান? আমার সন্তান, আমার সন্তান কুরুপক্ষের এক সাধারণ সৈনিক। আমার যে আর কেউ নেই, ঘরে আছে তার স্ত্রী, সে তারই পথ চেয়ে বসে আছে। কাল যখন খবর পেলাম সে আর নেই, আমি ছুটে গিয়েছিলাম কুরুক্ষেত্রের প্রান্তরে। সেখানে কত যে ভাঙা রথ, আর কত যে মরা হাতি আর ঘোড়া, আর কত যে চিতা জ্বলছে, আর কত লোক যে আর্তনাদ করছে, কত যে মৃত সৈনিক। আমি আমি তারই মধ্যে খুঁজেছি আমার সন্তানকে। চন্ডা চন্ডা তাকে খুঁজে পেলাম না, তাকে খুঁজে পেলাম না। রাতের অন্ধকারে আমাকে ওইভাবে দেখে কৌরব শিবিরের সৈন্যরা ভেবেছিল ডাইনি। আমাকে দেখে ভেবেছিল বোধহয় কোন নিশাচর রাক্ষসী। আহা, কি দুঃখের কথা! যুদ্ধে রোজই কত সন্তান প্রাণ হারাচ্ছে, কত জননীর ধন। আহা, তুমি এই নাও, এই সোনার হার। হার? হার নিয়ে আমি কি করবো রাজবধূ? তুমি যে আমার হার খুলে নিয়েছো। আমি তোমার হার? রাজবধূ, কাল অভিমন্যুর হাতে আমার পুত্র নিহত হয়েছে। অভিমন্যু? হ্যাঁ, অভিমন্যু, বীর অভিমন্যু। সে আমার বাছা চণ্ডককে হত্যা করেছে। আমার সন্তান এক সাধারণ সৈনিক, সে কুরু পাণ্ডবের কলহের জন্য দায়ী নয়, সে পাণ্ডবের শত্রু নয়, আবার কৌরবের মিত্রও নয়, সে দুর্যোধনের এক সৈন্য মাত্র। এই তার অপরাধ। কিন্তু কিন্তু তার স্ত্রীর কি অপরাধ? কি অপরাধ তার এই হতভাগ্য জননীর? রাজরানী সুভদ্রা, রাজবধূ উত্তরা, আমাকে শুধু এই উত্তর দাও। বৎসে, তোমাদের কি ভাষায় সান্ত্বনা দেব? পুত্র হারানোর শোক যে কত কঠিন, কত গভীর, সেখানে আমি কি ভাষায় তোমাকে সান্ত্বনা দেব? কিন্তু কি করব আমরা যে অসহায়। এই যুদ্ধ যখন শুরু হয়েছে তখন আর কোনো উপায় নেই। এইরকম সহস্র মানুষের মৃত্যু হবে, অনেক ঘর ভাঙবে, বহু মানুষের দীর্ঘশ্বাসে আকাশ ভরে যাবে। আমরা কি করব? আমরা কি করতে পারি? তোমরা কি কিছুই করতে পারো না? এই যুদ্ধে তোমাদের রাজত্ব, তোমাদের গৌরব, তোমাদের ঐশ্বর্য, তুমি তোমার অভিমন্যুকে নিয়ে সুখে থাকবে, আনন্দে উল্লাসে ভুলে যাবে সব, আর সবার ক্ষতির কথা। যুদ্ধের শেষে আমরা থাকবো সেই আগের মতন। এবার আরো অন্ধকার, ঘর শূন্য, বিধবা বধূর নিঃশব্দ কান্না, আর সেই চিরন্তন দারিদ্র। মাঝে মাঝে মৃতপুত্রের মুখ স্বপ্নের মধ্যে দেখে চণ্ডক
সে নাও ফিরে আসতে পারে। সত্যি কি তাই জানতাম? জানা উচিত ছিল। সত্যি কি আমি তাই জানতাম? তুমি কি জানো রাজরানী, জানো তোমার পুত্র অভিমন্যু একদিন যুদ্ধ থেকে নাও ফিরতে পারে? এ কি কথা? এসব কি কথা বলছো তুমি? এসব কথা বলো না, বুদ্ধিহীনা। আমি বুদ্ধিহীনা, ঠিক। সত্যি আমি বুদ্ধিহীনা, কিন্তু তুমি তো রাজরানী। তুমি কখনো ভাবনি তোমার পুত্র অভিমন্যু একদিন যুদ্ধে নিহত হতে পারে? তুমি তো আর আমার মতো বুদ্ধিহীনা নাও। না না, তুমি ও কথা বলো না। অভিমন্যু, অভিমন্যু অজেয়। আয় আয়, আমি সে কথা ভাবিনি, বরং ভেবেছি সে দুর্বল, সে যে কোনো সৈনিকের হাতে পরাজিত হতে পারে। তবুও ভাবতে পারিনি সে মরতে পারে। সত্যি কি নির্বোধ, কি নির্বোধ আমি, নির্বোধ। বৎসি, তুমি দুঃখ করো না। উত্তরার স্বর্ণহার তুমি রাখো, আর আমি প্রতিহারীকে বলে দিচ্ছি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। তুমি কঠিন হও, শোক জয় করো, ভগবান তোমার সহায়। এই নাও বৎসি, এই 100 স্বর্ণ মুদ্রা তুমি রাখো। তুমি ভালো থেকো। স্বর্ণহার, স্বর্ণ মুদ্রা, ধন্য ধন্য আমার পুত্র। সে সারা জীবন শত পরিশ্রম করেও আমাকে যা দিতে পারতো না, তার মৃত্যু আমাকে তাই দিল। আর ধন্য অভিমন্যু, যার হাতে তার মৃত্যু। কেন তুমি ওই কথা বারবার বলছো? অভিমন্যু পাণ্ডব পক্ষের, কুরুপক্ষের সৈনিকেরা তার বদ্ধ। সে তোমার সন্তানকে মারেনি, মেরেছে এক কুরু সৈনিককে। এক পাণ্ডব সৈনিক এক কুরু সৈনিককে মেরেছে। এর জন্য অভিমন্যুকে তুমি দায়ী করো না। দায়ী করবো না, না দায়ী করবো না। সৈনিকের মা নেই, বাবা নেই, স্ত্রী নেই, সৈনিক সৈনিক। হে আমি সৈনিকের মা। সত্যি সত্যি কি নির্বোধ, কি নির্বোধ আমি। না না, আমি যাই চাই। তোমরা সুখে থেকো। তোমার পুত্র অজেয় অভিমন্যু সুখে থাক। যুদ্ধ দিনের পরে তোমাদের আনন্দে ভরে উঠুক চোখগুলি। আমি যাই। এই স্বর্ণহার, স্বর্ণ মুদ্রা তুই মরেছিস বলে হেরা হেরা আমায় কত দিয়েছে। মৃত্যু দিয়ে পেতে হয় স্বর্ণহার, স্বর্ণ মুদ্রা। হে বড় দামি রে পুত্র, বড় দামি। হে মৃত্যু দিয়ে পেতে হয়, হে বড় দামি রে পুত্র, বড় দামি। হে মৃত্যু দিয়ে পেতে হয়, হে বড় দামি, বড় দামি। বেচারি পাগলিনী হয়ে গেছে। ছেলের বউটার বড় কষ্ট। সেই কথাই তো তোকে বলছিলাম তখন। যুদ্ধের প্রত্যেকটা দিন, প্রত্যেকটি মুহূর্ত আশঙ্কা। এত আশঙ্কা কেন মা? কেউ অজয় নয় উত্তরা, তাই আশঙ্কা। একদিন সকলকেই পরাজিত হতে হয়, তাই আশঙ্কা। সেই একদিন যেন কোনোদিন না হয়। আজ না হয়, আজ আমি অভিমন্যুর প্রতীক্ষায়। কিন্তু মা, সেই একদিন যে কোনোদিন হতে পারে।
হায় হায় পাঞ্চালী, যজ্ঞের আগুন থেকে ওর জল, ও নিজেই আগুন, সব ধ্বংস হয়ে যাবে। কঠিন ওর প্রতিজ্ঞা, রক্ত দিয়ে ওর কবরে বন্ধন, দীর্ঘশ্বাসে আগুন, সেই আগুনে জ্বলছে কুরু সৈন্য, উত্তেজিত হচ্ছে পাণ্ডব সৈন্য। কুরুক্ষেত্র যুদ্ধের ওই হলো চালিকা, একদিকে কৃষ্ণ, অন্যদিকে কৃষ্ণ, দ্রৌপদী। কি বলছো মা? কার কথা? না রে, কারোর কথা। হ্যাঁ রে, কে কারোর শব্দ শুনতে পাচ্ছিস? না তো, কিসের শব্দ? যেন কানে ঢাকছে একসঙ্গে অনেকগুলি কণ্ঠ, আর্ত ব্যথিত করুণ কণ্ঠ। হ্যাঁ রে, তুই শুনতে পাচ্ছিস না? না। ওরা ডাকছে, ওরা পাঞ্চালীকে ডাকছে, ওরা দ্রৌপদীকে ডাকছে। কেন? কেন? যে সন্তান হারা জননী এখনই এসেছিল, ওদের তারই মতো আরো অনেকে। জানি না কোথায় তারা, কোন অন্ধকারে লুকিয়ে আছে। নাকি এরা প্রেতাত্মা? আমি যেন স্পষ্ট শুনলাম, সেই একদিন যে কোনোদিন হতে পারে। হয়তো আজ নয়, কিন্তু তুই প্রস্তুত থাক উত্তরা, প্রস্তুত থাক। তোর কোনো পথ নেই, আমার কোনো পথ নেই। কিসের পথ নেই সুভদ্রে? যে পথে আবার আমরা বাঁচতে পারি, আমি বাঁচতে পারি, উত্তরা বাঁচতে পারি, তুমি বাঁচতে পারো। না, কিসের পথের কথা বলছো? পাঞ্চালী, তুমি আমাদের সামনে দিয়েছো মৃত্যুর পথ, সেই পথে আমরা এক এক করে যাচ্ছি, আর ফিরব না। আমি দিয়েছি মৃত্যুর পথ তোমাদের? আমাদের না, তোমাকে। তুমি সৃষ্টি করেছো এই মৃত্যুর পথ, সেই পথে তোমার মৃত্যু, আমাদের মৃত্যু। তুমি এই কুরুক্ষেত্রের যুদ্ধের আদি, তুমি তার মধ্য, তুমি তার অবসান। জানি সুভদ্রা, তোমার ক্ষোভ আমি শুনেছি, বহুবার শুনেছি। আমি এই যুদ্ধ চেয়েছি, তোমরা চাও? হ্যাঁ, চেয়েছি, আমরাও চেয়েছি, কারণ তুমি চেয়েছো। শুধু আমি চেয়েছি বলেই তোমরা চেয়েছো? ধীমান যুধিষ্ঠির চাননি তার ঋতরাজ্য পুনরুদ্ধার করতে? বীর শ্রেষ্ঠ বিকদর চাননি তার অপমানের প্রতিশোধ দিতে? গান্ডীবী অর্জুন চাননি তার শক্তির প্রতিষ্ঠা? অজয় নকুল সহদেব চাননি তাদের অভিমানের পূর্ণতা? রাজমাতা কুন্তি চাননি তার পুত্রদের ঐশ্বর্য সুখ? আর তোমরা চাওনি সম্ভোগ, উল্লাস? আর তুমি চাওনি কি কিছুই? তোরা, তুমিও? ক্ষমা করো, আমি হঠাৎ বিচলিত হয়ে কটু কথা বলেছি। ক্ষমা? তুমি অভিমন্যুর প্রাণ, অভিমন্যু আমার প্রাণ। তোমার কোনো অপরাধ নেই মা। আমি এই যুদ্ধ চেয়েছি, আমিই চেয়েছি, তার জন্য কোনো ক্ষোভ আমার নেই। ক্ষোভ নেই? না, নেই। সেই জন্য তো বলছি, তুমি আমাদের মৃত্যুর পথে নিয়ে চলেছো। সুভদ্রা, তুমি বহুবার বলেছো, আজও বলছো। আজ জানি অভিমন্যু যুদ্ধে গেছে। অভিমন্যু আমারও পুত্র সুভদ্রা। তোমার তার জন্য যা ব্যথা, সেই ব্যথা আমার।
সংবাদ পেয়েছি সপ্তমগণ ফাল্গুনীর সঙ্গে যুদ্ধ করছে, আর দ্রোণাচার্য চক্রব্যূহ রচনা করেছে। যে ব্যূহভেদের প্রণালী জানেন শুধু কৃষ্ণ, প্রত্যুন্ন, ফাল্গুনী আর জানে অর্জুন পুত্র অভিমন্যু, দ্বিতীয় অর্জুন। তিনি সেই ব্যূহভেদ করে ভেতরে প্রবেশ করেছে। আজ তোমার জীবন সার্থক উত্তরা। আজ তোর জীবনের অবসান হতে পারে উত্তরা। জীবনের অবসান সকলেরই হয়, জীবনের সার্থকতা ভাগ্যবানের প্রাপ্য। তুমি ভাগ্যবতী উত্তরা। আজই তোর চরম দুর্ভাগ্য ঘনিয়ে আসতে পারে উত্তরা। তুই সাহসী হ। সার্থকতার জয়ের মালা যার মাথায়, কণ্টকের মুকুট তার ঐশ্বর্য উত্তরা। তুমি সাহসী হও। তুমি নিষ্ঠুরা কৃষ্ণ, তুমি নিষ্ঠুর। উত্তরার মুখের দিকে তাকিয়ে তুমি ওই কথা বলতে পারো? অভিমন্যু যদি না ফেরে। ও কথা বলো না। আমি জানি তিনি জয়ী হবেন, জানি তিনি আসবেন, তিনি আসছেন। কিন্তু শক্তিমানেরও শক্তির অবসান হয়, বীর পরাজিত হয়, যৌবন ম্লান হয়। অভিমন্যুর মৃত্যু হতে পারে। না না না, অভিমন্যুর মৃত্যু অসম্ভব, অসম্ভব। এই পৃথিবীতে সবই সম্ভব। যদি তার মৃত্যু হয় কৃষ্ণ, অধীর নিষ্ঠুর কৃষ্ণা, যদি তার তাহলে সুভদ্রা, আমি জানবো সে স্বর্গ লাভ করেছে, সে বীর, সে অর্জুনের যোগ্য পুত্র। তার জন্য অশ্রু বিসর্জন করব না। তার মৃত্যু আমার রক্তে আগুন জ্বালাবে। সেই আগুনে আমি দাও দাও করে পুড়ব, জ্বলবো। সেই আগুন আমি ছড়িয়ে দেব, দাবানল হয়ে ভারতবর্ষের প্রান্তরে প্রান্তরে ছড়িয়ে পড়বে। আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ চাই। রক্ত পিপাসার তার রাক্ষসী তুমি। হ্যাঁ, আমি রক্ত পিপাসার তার রাক্ষসী। আমি রক্ত চাই, রক্ত। আমি রক্ত চাই, 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 রক্ত চাই। আমি চাই ওই দুঃশাসনের রক্ত। আমি চাই তাদের রক্ত যারা অন্যায়ের বলে পৃথিবী ভোগ করে, যারা ছলায় কলায় কৌশলে নিরীহ সরলকে ভোলায়, নিবিষ্ট করে হত্যা করে, যারা যজ্ঞকে বনবাসে পাঠায়, যাদের ঐশ্বর্য অন্যায়ভাবে ভুলে ভেবে ওঠে, তাদের রক্ত চাই। তুমি ভীরু, তুমি তাই আমাকে দোষারোপ করে খান। কিন্তু এই যুদ্ধ কি হবে? কুরুক্ষেত্রের যুদ্ধ কি হবে কৃষ্ণা? আচ্ছা, তুমি কি শুনতে পাচ্ছ না মানুষের হাহাকার? পিতা পুত্রকে চিনতে পারছে না, ভ্রাতা ভ্রাতাকে চিনতে পারছে না, মাতুল ভাগিনীকে চিনতে পারছে না, সখা সখাকে চিনতে পারছে না। সকলেই কোনো নারকীয় কোনো পাশবিক উল্লাসের যুদ্ধে ব্রতী হয়েছে। না, আমি তো চাই না সুভদ্রা, কিন্তু এছাড়া অন্য পথ নেই। আমিও দেখেছি সব পথ রুদ্ধ। যে ভ্রাতারাজ ভ্রাতাদের হত্যা করছে, যে পিতৃতুল্য ব্যক্তিকে আজ পুত্রতুল্য ব্যক্তিরা হত্যা করছে, তারা অন্য সময় কি করছিল? স্নেহের ভাব, শ্রদ্ধার ভান দিয়ে তারা এক অসত্য সম্পর্ক রচনা করেছিল। আমি চাই সে অসত্য সম্পর্ক ভেঙে যাক। হয়তো এর মধ্যে দিয়ে গড়ে উঠবে
এক নতুন রাজ্য, যেখানে ভাই ভাইকে সত্যি সত্যি ভালোবাসবে, যেখানে পিতা পুত্রকে সত্যি সত্যি ভালোবাসবে। তার আগে সব মিথ্যা ভেঙে যাবে। সেই জন্যই এই ঝড়ো দিনগুলি, এই প্রবল প্রচন্ড রক্তপাত। কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম বলি উত্তর। রাজপুত্র, ভ্রাতা, ভাই। যুদ্ধের প্রথম দিন ভাই উত্তর শাল্য শক্তি অস্ত্রে প্রাণ হারান। ভাই শ্বেত ভীষ্মের বাণে মৃত। আমায় ক্ষমা কর, কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না। কুরুক্ষেত্র যুদ্ধের প্রথম দিন যখন সূর্যাস্তের পর অন্ধকার নেমে এলো, মলিন বিধ্বস্ত পাণ্ডব পক্ষ যখন শিবিরে ফিরে এলো, শ্রীগালের চিৎকারে যখন কৌরব পক্ষের জয়ের বাদ্য ফিরে যাচ্ছিল, হঠাৎ অনুভব করেছিলাম সপয়ে বিস্ময়ে স্তব্ধ, আনন্দে উত্তেজনায় বিহবলতায় আমার কণ্ঠস্বর রুদ্ধ। তারপর তাদের কণ্ঠ থেকে বাতাসের চাপা স্বরের মতো বেরিয়ে এলো, উত্তরা, আমরা যাচ্ছি। আমি কিছু বলার আগে ওরা অন্ধকারে কোথায় মিলিয়ে গেল। আজ যেন সেই রাত্রের মতো অন্ধকার আসছে, বাতাসে যেন সেই রকম বিশুদ্ধতা। আজও হয়তো শুনবি কেউ এসে বলবে, উত্তরা, আমি যাচ্ছি। প্রস্তুত থাক হতভাগিনী। আবার সেই ভয়াবহ স্বপ্ন। সে কি স্বপ্ন? সে কি সত্যি? তা স্বপ্নই উত্তরা, কিন্তু তা আজ হয়তো সত্য। যদি তাই হয় তবে তারই জন্য প্রস্তুত হও উত্তরা। আমি নিষ্ঠুরা, আমি রক্ত পিপাসার্তা, আমি সমস্ত কিছুর জন্যই প্রস্তুত। এই যুদ্ধে আমার কিছুই যায়নি। আমার ভাই নেই, আমার পিতা নেই, আমার পুত্র নেই। তাদের মৃত্যু আমার প্রাণে কোনো আঘাত দেয় না। আমি স্বতন্ত্র, আমি পৃথক। সুভদ্রা, তাই আমি নিষ্ঠুর, তাই আমার শোক নেই, দুঃখ নেই। তাই তোমার দুঃখে আমার হৃদয় পাষাণ। আমি এই কুরুক্ষেত্রের আদি কারণ। তোমরা আমাকে বিতাড়িত করো, তারপর কুরুক্ষেত্র শেষ হোক। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো। যদি পাঞ্চালীহীন পৃথিবীতে সুখ থাকে, সেই সুখ তোমাদের হোক। যদি তোমরা তাই চাও, তাই হোক। না, আমি সে কথা বলি। ভাতৃশোকে পিতৃশোকে আমার মন বিহ্বল। আমি কোনোদিন মৃত্যুর রূপকে এমন প্রত্যক্ষ করে দেখিনি, তাই এই ভয়। কোনোদিন আমার সুখের জীবনে রক্তের স্রোত এমন করে আতঙ্কিত করেনি, তাই আমার ক্ষণিক অসিষ্টতা। আমি কোনো অনাগত বিপদ, কোনো সমাগত অবসানের আশঙ্কায় কেঁপে উঠছি। ঝড় উঠেছে আজ, অনেকেরই নৌকা নদীতে ডুববে। আজ আগুন লেগেছে, অনেকেরই ঘর পড়বে। অনেক দুঃখ, অনেক ধ্বংস, অনেক রক্তের মধ্যে দিয়ে কুরুক্ষেত্র শেষ হবে। এখন শুধু সেই শেষের জন্য অপেক্ষা কর। কিন্তু কি কঠিন এই প্রতীক্ষা। কিসের শব্দ?
শুরু হবে নতুন প্রতীক্ষা। এই শুনতে পাচ্ছি কোলাহল দূর থেকে আসছে। কেন ভোলাচ্ছ কৃষ্ণা, কেন ভোলাচ্ছ? আমাদের শরীরের কোলাহল নয়। শুনতে পাচ্ছি না পাণ্ডবের নামের জয়ধ্বনি, হয়তো শুনছি কৌরবদের জয়ধ্বনি। কৌরবের জয়ধ্বনি? তাই যুদ্ধে আমাদের পরাজয়, আমাদের সৈন্যরা ফিরে আসছে লজ্জিত, ধিকৃত, পরাভূত। অভিমন্যু কোথায়? পাঞ্চালী অভিমন্যু কোথায়? সত্যি কি? সত্যি কি? আজকের যুদ্ধ শেষ রানীমা। পাণ্ডবেরা ফিরে এসেছেন নতশির, লজ্জিত, বিধ্বস্ত। যুধিষ্ঠির অধমুখ ভীমসেন বালকের মতো হাহাকার করছে। অন্যান্য সেনাপতিরা বাক্যহীন। ক্লান্ত অর্জুনের মুখে তীব্র বেদনার রেখা সাপের মতো কুঞ্চিত হচ্ছে। অভিমন্যু, পুত্র অভিমন্যু কোথায়? বীর শ্রেষ্ঠ অভিমন্যু, দেবপ্রিয় অভিমন্যু দেবলোকে গেছেন। রথের উপর তিনি শুয়ে আছেন। অন্যায়ের যুদ্ধে সপ্তরথী তাকে হত্যা করেছে। আমার অপরাধ নেবেন না রানীমা। আপনি যাবেন অভিমন্যুকে দেখতে। উত্তরাকে নিয়ে যাও। মা, আসুন মা। তুমি যাও প্রতিহারী, আমাকে বিরক্ত করো না। উত্তরা, উত্তরা, তুমি যাও শিবিরের বাইরে, একবার তাকে দেখে এসো। উত্তরা, অভিমানের সময় নয়। আমার বীর পুত্র অভিমন্যু আজ বাইরে রথে শায়িত। তাকে শেষবার সম্ভাষণ করো। কেন কেন কেন? তোমার তাতে কি সুখ? তোমার সব ইচ্ছে তো পূর্ণ হয়েছে, আরো হবে। এই কুরুক্ষেত্র তোমার রচনা, আমরা তোমার হাতের অস্ত্র। তুমি যেমন ইচ্ছে আমাদের ছুড়ে দিচ্ছ, আমাদের জীবন নিয়ে তুমি খেলছো, আর তুমি এই পরিহাস করছো। আমি আজ কাকে সম্ভাষণ করবো? কাকে? ওই শবদেহকে? তোমার হৃদয় পাথর। তুমি অভিমন্যুকে ফিরিয়ে দাও। তুমি যা চাও তাই না, শুধু তুমি অভিমন্যুকে ফিরিয়ে দাও। অভিমন্যুকে যদি ফিরিয়ে দিতে পারতাম আমার সমস্ত কিছু দিয়ে, আমি হয়তো তাই চাইতাম। কিন্তু সে আর ফিরবে না। যুদ্ধে কি শুধুই শত্রু মরে উত্তরা? নিজের প্রাণও যায়, নিজের প্রিয়জনদেরও হারাতে হয়। যতই নিজের প্রিয়জনদের হারাই, যুদ্ধ ততই মূল্যবান হয়ে ওঠে। যুদ্ধে জয় আমাদের চাই, রক্তের বিনিময়ে রক্ত। যারা আজ ওই কিশোরকে হত্যা করেছে তাদের রক্ত চাই। সত্যি সত্যি আমি হৃদয়হীনা। শোক জমে জলে পরিণত হয়, অশ্রু জমে স্ফটিক, দুঃখ জমে
নিকষ কৃষ্ণ পাথর। সেই পাথরের নিচে আমার সব ভালোবাসা স্থির হয়ে আছে উত্তরা। আমাকে বিশ্বাস করো, বিশ্বাস করো। বিশ্বাস আমি কাউকে করি না। যখন দ্রোণ চক্রব্যূহ রচনা করেছিল, যখন কেউ সেই ব্যূহ ভেদ করতে পারছিল না, সকলে বলেছিল অভিমন্যুকে, তুমি ব্যূহ ভেদ করে প্রবেশ করো, তারপর আমরা তোমাকে উদ্ধার করে আনব। আমরাও তোমার পেছনে পেছনে ব্যূহের মধ্যে প্রবেশ করব। কিন্তু কেন? কেন তাহলে? কাকে বিশ্বাস করব? কেন বিশ্বাস করব? তোলা হয়েও না উত্তরা। জানি জানি তোমাকে আমি সান্ত্বনা দিতে পারবো না। গভীর শোকে সান্ত্বনা মাত্রই শুধু নিষ্ফল না, হাস্যকর। সে দুঃখকে আরো তীব্র করে। তবু ধৈর্য ধরতে হয়। আর না, আর না। তুমি স্তব্ধ হও পাঞ্চালী। আমি দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের মহা অবসান। বাইরে রথে এক অভিমন্যু শুয়ে নেই, মাঠে হিমের মধ্যে শৃগাল কুকুরের কোলাহলের মধ্যে আরো কত তরুণ শুয়ে আছে, রক্তাক্ত, নিরস্ত্র, নগ্ন, মৃত। শ্মশান ক্রমশে বিস্তৃত হচ্ছে, লোকালয়কেও ক্রমশ গ্রাস করবে। এই মহাশ্মশানের মধ্যে কোন ধর্ম, কোন সত্যকে তুমি প্রতিষ্ঠা করবে? তুমি কেন এই মহাশ্মশানের আদি জননী হতে চাও? বৎস, আবার সেই কথা। আমি তোমাকে কি করে বোঝাবো? তুমি কি করে বুঝবে? পাণ্ডবেরা নিজের রাজ্য থেকে বিতাড়িত হয়ে বনে বনে কি কঠিন জীবন যাপন করেছে। সেদিন তাদের দুঃখ, তাদের যন্ত্রণাকে কে বুকে তুলে নিয়েছিল? যেদিন ধীমান যুধিষ্ঠিরের মতিভ্রংশ হয়েছিল, যেদিন তিনি দ্রৌপদীকে পণ রেখেছিলেন ধূত ক্রীড়ায়, যেদিন প্রকাশ্য সভায় আচার্য দ্রোণ, পিতামহ ভীষ্ম, বীরশ্রেষ্ঠ কর্ণের সামনে দুঃশাসন এই বেনি আকর্ষণ করেছিল, দুর্যোধন দেখিয়েছিল অরূপ। সেই দিন কোন স্বর্গরাজ্য পৃথিবীতে ছিল? সমস্ত অপমান একটি নারীকেই সহ্য করতে হয়েছিল, সেটা আমি। দীর্ঘ 10 বছর বনে বনে নির্বাসন, তারপরও দুর্যোধন তার প্রতিজ্ঞা রাখেননি। তারই জন্য এই যুদ্ধ, তারই জন্য এই শ্মশানের প্রতিষ্ঠা। আজ তোমরা ভাবছো এই যুদ্ধ আমার ব্যক্তিগত অপমানের চরিতার্থতার জন্য? আমার অপমান শুধু আমার, তোমাদের নয়। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে আমি ভুল করেছি। ভুল করেছেন বৃকদর, ভুল করেছেন যাজ্ঞসেনী, জয়ী অর্জুন। বারবার শুনেছি এ ধর্মযুদ্ধ, অন্যায়ের সঙ্গে ন্যায়ের যুদ্ধ, পাপের সঙ্গে পুণ্যের যুদ্ধ। তবে কেন তা? যে নিষ্পাপ, যে অন্যায় করেনি পুণ্যবান, কেন কেন তবে অভিমন্যুর মৃত্যু? কি তার পাপ? কেন সে মরল? কি পাপ আমার? কেন আমার এই কঠিন শাস্তি? এ প্রশ্ন তো আমিও করতে পারি উত্তরা। কেন আমার কঠিন দুঃখ, সুতীব্র অপমান? কেন আমার পুত্র অভিমন্যুর মৃত্যু? কি আমার অন্যায়, কি আমার অপরাধ? রোজ রাতে শুনতে পাই নানা কণ্ঠ, মৃত সৈনিকের কণ্ঠস্বর। তারা আমায় প্রশ্ন করে, পাঞ্চালী কেন মরলাম, কি আমার অপরাধ? তাদের স্ত্রী, তাদের জননী
তাদের ভগিনীরা আমার সামনে এসে দাঁড়ায়, প্রশ্ন করে কি আমার অন্যায়, কি আমার অপরাধ। ওই যে শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? আজ কয়েকদিন রাত্রে যে শব্দ শুনি, শুনতে পাচ্ছ? হে দ্রুপদ কন্যা কৃষ্ণা, শোনো শোনো, কেন আমার স্বামী নিহত, কি তার অপরাধ? কেন আমার পিতা পুত্র নিহত, কি তাদের অপরাধ? হে পাঞ্চালী, উত্তর দাও, কেন এই মৃত্যু? এই প্রশ্ন সকলে, কিভাবে এর উত্তর দেব? এর উত্তর কি? অন্যায়ের সঙ্গে যুদ্ধে কেন ন্যায়ের মৃত্যু? কেন ওই প্রভ হয়নি? ওই দেখো কেশব, বিরাট রাজার কন্যা অর্জুনের পুত্রবধূ উত্তরা অভিমন্যুর দেহকে ঘিরে নিতান্ত দুঃখিত মনে বিলাপ করছে। নিবৃত করতে চাই। একদিন আমি তোমাদের সকলকে এই যুদ্ধের জন্য উত্তেজিত করেছিলাম, আজ আমি তোমাদের সকলকে নিবৃত করতে চাই। যে কাল অগ্নি আমি জ্বালিয়েছিলাম, সে আগুন আমি এবার নেভাতে চাই। দৃঢ় প্রতিজ্ঞা। আমার মনে হলো আমি যেন শুনলাম অশ্রু নয় উত্তরা, ওই আগুনকে জ্বালিয়ে রাখো।